চাঁদ রাতের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। আজকের ব্লগটা থাকছে চাঁদ রাত স্পেশাল একটা ব্লগ। চাঁদ রাতের দিন আমরা কি কি করেছিলাম অ্যান্ড ঈদের জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছিলাম সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। যেহেতু আজকে চাঁদ রাত ছিল, পরের দিন ঈদ, তাই আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে আজকে বেডশিটটাও চেঞ্জ করেছিলাম অ্যান্ড আমার রুমও টুকটাক ক্লিন করেছিলাম। যেহেতু কিছুদিন আগে আমি আমার রুম ক্লিনিংয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেইলে তেমন কিছু দেখাইনি। জাস্ট আমি যখন আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করছিলাম তখন এর কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এই বেডশিটটা মেনলি তন্দ্রাপু হচ্ছে আমার বোনকে গিফট করেছিল। আর আমার বেডের সাথে হচ্ছে এই বেডশিটটা খুবই সুন্দর লাগছিল, তাই এবার ঈদে হচ্ছে আমি আমার বিছানাতে হচ্ছে এই বেডশিটটা বিছিয়েছিলাম। আর আমার বেডে হচ্ছে সবসময় একদম লাইট কালারের বেডশিট বেশি ভালো লাগে বেছালে। তো বেডশিটটা বেছানোর পর কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই তো এখানে হচ্ছে আমার বেডশিট চেঞ্জ করা শেষ। দেন হচ্ছে আমি আমার রুম টুম ক্লিন করার পর ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর আমাদের পর্দাগুলোও কিন্তু চলে এসেছিল, তো পর্দাগুলোও আমরা চেঞ্জ করে ফেলেছিলাম। তো রুম টুম ক্লিন করা হয়ে গেলে এখানে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করতে চলে গেলাম। আসলে আম্মু রুটি আগের থেকেই বানিয়ে রেখেছিল, বাট মাঝে মাঝে আমার হচ্ছে রুটিটা আবার ভেজে খেতে বেশি ভাল লাগে, আর কি একটু শক্ত শক্ত করে ভেজে খেতে ভাল লাগে। তাই যখন আমার রুটি নর্মালি খেতে ভালো লাগে না, তখন আমি হচ্ছে আবার একটু করে শক্ত করে ভেজে নিই। আর চুলার আঁচটা দেখা যায় মিডিয়াম টু লোতে রেখে আমি হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হচ্ছে রুটিটা ভেজে নিই। এতে রুটিটা খেতে আসলেই খুবই মজা লাগে। আমি জানি না এরকম ভাবে কেউ খায় কিনা, বাট আমি মাঝে মাঝে খাই। তো এখানে আমি আমার নাস্তাটা নিয়ে বসে পড়েছিলাম, আর রুটির সাথে ছিল গরুর মাংস ভুনা। তো এখন আমি আমার নাস্তাটা হচ্ছে কমপ্লিট করে নিব। আর ওই দিন আমার গরুর মাংস ভুনার কালারটাও খুবই সুন্দর হয়েছিল অ্যান্ড খেতেও বেশ মজা হয়েছিল। তো এই তো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম। আর নাস্তা টাস্তা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা আমাদের হচ্ছে কোরবানির গরুটা দেখতে গিয়েছিলাম। আর আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই হচ্ছে কোরবানির গরুটা রাখা হয়েছিল। তো এখানে আমরা উপর থেকে হচ্ছে দেখছিলাম এখানে গরুটা বাঁধা হচ্ছিল। দেন হচ্ছে ছাগলটাকেও নিয়ে আসা হলো। আর যেহেতু আমাদের ফ্যাক্টরিতেই হচ্ছে আমাদের গরু আর ছাগল রাখা হয়, তো দেখা যায় একবার এসেই আমরা দেখে চলে যাই আর পরবর্তীতে আসা হয় না। অ্যান্ড গরুর কোরবানিও দেখা হয় না, কারণ এখান থেকেই সবকিছু করে দেন আমাদের বাসায় পাঠানো হয়। বাট দেখা যায় আমার 2 ভাই আব্বুর সাথে প্রতিদিনই আসে, গরুকে খাওয়ায়, দেন হচ্ছে গোসল টোসল করায়। বাট আমাদের দেখা যায় একদিনই আসা হয়, এর বেশি আর আসা হয় না। তো এখানে আমার 2 ভাই হচ্ছে ছাগলকে আদর করে দিচ্ছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম। আর এবারের আমাদের গরুটা অনেক বেশি রাগী ছিল, তাই আমার গরু ধরতেও অনেক বেশি ভয় লাগছিল। যদিও এই ভিডিওটাতে হচ্ছে গরু কিছুই করেনি, বাট আরেকটা ভিডিওর মধ্যে হচ্ছে গরু একদম রেগে গিয়েছিল, তাই আমি একটু ভয়ে ভয়ে ধরছিলাম। দেন আমি হচ্ছে বাসায় চলে এসেছিলাম। দেন আমার 2টা পার্সেলও এসেছিল। তো কি কি এসেছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে আমি হচ্ছে লিলি ব্র্যান্ডের পমিগ্রেনেট ফ্লেভারের একটা শাওয়ার জেল অর্ডার করেছিলাম। আর এই ব্র্যান্ডের আমার আরও 2টা ফ্লেভার শাওয়ার জেল অলরেডি ইউজ করা হয়েছিল। আর আমি যেই সানব্লকটা সবসময় ইউজ করি সেটাও অর্ডার করেছিলাম। দেন হচ্ছে দুপুর দিকে আমি শাওয়ার টাওয়ার নেওয়ার পর লাঞ্চ টাঞ্চ করে দেন হচ্ছে আমার বোনের হাতে মেহেদি দিতে বসেছি। এবারের মেহেদিটা আমার বোনই আমাকে দিয়ে দিচ্ছিল। আর আমার বোন যেহেতু খুবই ভালো মেহেদি দেয়, তাই দেখা যায় আমি আমার বোনের হাতে দিই। আর খুবই কম সময় দেখা যায় আর্টিস্ট দিয়ে দেওয়া হয়, আমি অতটা আর্টিস্ট দিয়ে দিই না। বাট যেহেতু আমার বোন সবসময় আমাদেরকে দিয়ে দেয়, তাই আমার বোন নিজেই দিতে পারে না, তখন দেখা যায় আমার বোন মাঝে মাঝে আর্টিস্ট দিয়ে হচ্ছে মেহেদিটা দেয়। কারণ একা পক্ষে দেখা যায় 4-5 মেহেদি দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্ড এটা দেওয়া পসিবলও হয় না, তাই দেখা যায় মাঝে মাঝে আমার বোনই দেয়। বাট আমি আমার বোনের হাতেই বেশি হচ্ছে মেহেদি দিই। আর এখানে আমার মেহেদি দেওয়া হয়ে গিয়েছিল। দেন আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমার 2 ভাইকে হচ্ছে আমার বোন হচ্ছে হাম্বা মুবারক লিখে দিচ্ছিল অ্যান্ড একটা করে গরুর ছবি এঁকে দিচ্ছিল হাতের মধ্যে। তো ওরা 2জন বসে বসে হচ্ছে মেহেদি দিচ্ছিল। অনয়ের দেওয়া শেষ হয়ে গেলে এখানে সারাফও বসে পড়েছিল মেহেদি দিতে। আসলে ওরা কিন্তু অতক্ষণ মেহেদি রাখতে পারে না, যদিও ওদেরকে অর্গানিক মেহেদি দিয়ে দেওয়া হয়েছিল। বাট ওরা দেখা যায় 1 ঘন্টা পরে হচ্ছে মেহেদি ডিরেক্ট পানি দিয়ে ধুয়ে ফেলেছিল।
আর এখন আমরা খুবই মজার একটা খাবার খাচ্ছিলাম। মেনলি এটা হচ্ছে মুড়ি, কোরানো নারিকেল, চিনি আর ঘি দিয়ে বানাই আমরা। এটা অনেকেই খায় আবার অনেকেই খায় না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। দেন আমি আর আমার চাচি মিলে একটু স্বপ্নতে চলে গিয়েছিলাম। যেহেতু ঈদের জন্য স্পেশাল অনেক কিছুই বানানো হবে, তাই যে জিনিসগুলো বাসায় ছিল না সেগুলোই হচ্ছে আমরা আনতে গিয়েছিলাম। আর সবকিছু কেনাকাটা হয়ে গেলে বাসায় এসে আমি হচ্ছে ঈদের দিনের জন্য কিছু প্রিপারেশন আগের থেকেই নিয়ে রাখছিলাম, যতটুকু পারা যায় আর কি। আর আমি থ্রেড চিকেন বানাবো, তাই এখানে হচ্ছে আমি সমোচার যে শীট থাকে সেটাকে হচ্ছে কেটে নিয়েছিলাম এভাবে করে। আর থ্রেড চিকেন বানানোর রেসিপিটা কিন্তু খুবই ইজি। আপনারা জাস্ট ব্রেস্ট পিসকে ছোট ছোট করে কেটে নেবেন, দেন হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো স্পাইসেস অ্যাড করবেন, দেন হচ্ছে শীটের মধ্যে এভাবে হচ্ছে মুড়িয়ে নিলেই কিন্তু আপনাদের থ্রেড চিকেনটা রেডি হয়ে যাবে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমার থ্রেড চিকেনটা রেডি হয়ে গিয়েছিল। তো মোটামুটি আমার সবগুলোই বানানো প্রায় শেষের দিকে ছিল। আর ঈদের জন্য আমি নবাবী সেমাই বানাবো, তাই এখানে হচ্ছে নবাবী সেমাইয়ের ভেতরে যে ক্রিমটা আছে সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। আর আমি খুবই অল্প অল্প কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, কারণ ওই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। তাই অনেক কিছু যেহেতু অ্যারেঞ্জ করা লাগবে, তাই তেমন কোনো ভিডিওর ক্লিপ নিয়ে রাখতে পারিনি। আর এখানে হচ্ছে আমি সেমাইগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছিলাম। দেন হচ্ছে এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর গুঁড়া দুধটা দেওয়ার পর এখন আমি সেমাইটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে হচ্ছে সেমাইটা ঠিক মতো ভাজা হয়। আর এখন আমি হচ্ছে এই সার্ভিং কাপগুলোর মধ্যে হচ্ছে সেমাইটাকে সার্ভ করছিলাম। তো ফার্স্টে আমি অল্প একটু পরিমাণে সেমাই দিয়ে দিলাম, দেন হচ্ছে চামচ দিয়ে এটাকে চেপে চেপে হচ্ছে আমি একটু দিচ্ছিলাম। তার উপরে হচ্ছে আমি একটু ক্রিমটা দিচ্ছিলাম। আর এই ফার্স্ট টাইম আসলে আমি এই নবাবী সেমাইটা ট্রাই করেছিলাম। আর আমার ভেতরের যে ক্রিমটা ছিল এটা একটু নরম হয়ে গিয়েছিল আর কি, অতটা ক্রিমি টেক্সচারের মধ্যে ছিল না, একটু পাতলা ছিল। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি, যেহেতু পাতলা হয়ে গিয়েছিল। এখন তো আর তেমন কিছুই করার নেই, তাই আমি সবগুলো সুন্দরভাবে হচ্ছে সেট করে নিচ্ছিলাম। তো আজকের চাঁদ রাতের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।